বর্তমান সময়ে গণতন্ত্র শুধুই প্রহসন। রাজনগর ব্লকে মনোনয়নপত্র জমা দিতে গেলে শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা আক্রমণের শিকার হন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সহ আরো অনেক নেতাকর্মীরা। একথা জানিয়েছেন সিপিআইএম প্রাক্তন বিধায়ক সুধন দাস। নির্বাচন ঘোষণা হতেই রাজনৈতিক সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বিজেপি। পুলিশের সামনেই ঘটে এই ঘটনা। গোটা ঘটনায় নীরব ছিল প্রশাসন। তাই এই ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধ করেন প্রাক্তন বিধায়ক সহ দলীয় নেতৃত্বরা। আজকে রাজনগর ব্লকের বিলোনিয়া মহকুমায় সিপিআইএমের প্রার্থীরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নমিনেশন দাখিল করার জন্যে আমরা সকাল থেকে প্রস্তুতি নিয়ে পুলিশের সঙ্গে, প্রশাসনের সঙ্গে এবং শেষ পর্যন্ত ডিএম সাহেবের সঙ্গে আমরা দফে দফে কথা বলেছি, এসডিপিউর সঙ্গে কথা বলেছি যে আমরা আজকে নমিনেশন দাখিল করব রাজনগর পঞ্চায়েত সমিতির এবং গ্রাম পঞ্চায়েত। এই অবস্থায় বিজেপি দুর্বৃত্তরা রাজনগর স্কুলের সামনে আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে অন্তত 100 দুর্বৃত্তরা একত্রিত হয়ে জমায়েত হয়ে আছে। পুলিশকে বারবার বলার পরেও তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত পুলিশ বলেছে আপনারা আসুন, আমরা আছি। কিন্তু পুলিশের সামনেই আমরা স্কুলের সামনে যাওয়ার পরেই ইট পাটকেল ছোড়া আরম্ভ করে এবং দৈহিকভাবে আক্রমণ আরম্ভ করে। আমার বুকে ইট পড়েছে। অমৃতলাল দাস আমাদের পার্টির ডিসিএম, তার জামা ছিঁড়ে ফেলেছে। আমাদের মহিলাদের উপরে ইট, বোতল, লাঠি ছোড়া মেরেছে। এই অবস্থায় পুলিশের সামনেই আমরা বাধাপ্রাপ্ত হয়ে এখন রাস্তায় বসে আছি। আমরা ডিএমকে বলেছি, এসডিপিউকে বলেছি যে আমরা নমিনেশন দাখিল করতে চাই, আমাদেরকে সে ব্যবস্থা করুন। এখন পর্যন্ত করেনি। পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ চালাচ্ছে শাসক দল, এমনটাই অভিযোগ বিরোধী দলগুলির। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ জানান বিরোধী দলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।